আচ্ছা, এই 2025-এ তুমি কি মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিলে? তোমার পরীক্ষার রেজাল্ট আউট হয়ে গেছে। এখন নতুন একাদশে ভর্তি হওয়ার পালা। তুমি যদি নতুন ক্লাস 11-এ ভর্তি হতে চলেছো, তো আজকের এই উপস্থাপনা কিন্তু অবশ্যই তোমার জন্য। কারণ ক্লাস 11-এ ভর্তি হতে গিয়ে তোমাদেরকে বেশ কিছু জিনিসের সম্মুখীন হতে হবে, যেগুলো সম্পর্কে তোমার একটা স্বচ্ছ ধারণা থাকার প্রয়োজন। প্রথমেই বলি, তোমাদের ক্লাস 10 পর্যন্ত যে 7টা বিষয় তোমরা এতদিন পড়ে এসেছো, এরপরে এই 7টা বিষয়কেই বিভিন্নভাবে সেগুলো নানান নাম নিয়ে 3টে শ্রেণীতে ভাগ হয়ে যাচ্ছে। সেই 3টে শ্রেণীকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুযায়ী বলা হচ্ছে সেট 1, সেট 2 আর সেট 3। নর্মালি যেটাকে আমরা বলি আর্টস, কমার্স এবং সায়েন্স। তো তোমাকে এই 3টের মধ্যে যে কোনো একটা স্ট্রিম বেছে নিতে হবে। নিশ্চয়ই তুমি চিন্তা ভাবনা করেও নিয়েছো কোন বিভাগ নিয়ে পড়াশোনা করবে। সেই একটা বিভাগের আবার একাধিক সাবজেক্ট রয়েছে, সেখানেও চিন্তার বিষয় কোন সাবজেক্ট তুমি নেবে। আজকের আলোচনায় যেটা তোমাদেরকে এখন জানাতে চলেছি, তোমাদের এই যে সাবজেক্ট কম্বিনেশন থাকবে, সেখানে একটা চয়েস আছে। তোমরা 5টা সাবজেক্ট নিয়ে সারা বছর পড়তে পারো, আবার কেউ চাইলে 6টা সাবজেক্ট নিয়েও সারা বছর পড়তে পারো। যারা 5টা সাবজেক্ট নিয়ে পড়ছে, সেই 5টা সাবজেক্টের নিরিখেই কিন্তু তার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হবে। আর যারা 6টা সাবজেক্ট নিয়ে পড়বে, তাদের এই যে 6 নম্বর সাবজেক্টটা, সেটাকেই বলা হবে ফোর্থ সাবজেক্ট। তো এটা কিভাবে, ফোর্থ সাবজেক্টটা কি? 5টা নিলেও হয়, 6টা নিলেও হয়, এই ব্যাপারটাই বা কি? কেন তুমি 6 নম্বর সাবজেক্টটা রাখবে আর কেন রাখবে না? রাখলে তোমার কি সুবিধে, না রাখলেই বা কি সুবিধে অসুবিধে রয়েছে, সেই সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি আলোচনা থাকছে আজকের এই ছোট্ট উপস্থাপনায়। তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও, এই যে ফোর্থ সাবজেক্টের কথা বলছি, এটা তুমি রাখবে নাকি রাখবে না। এই প্রসঙ্গে তোমাদের আরও ডিটেলসে জানানোর আগে বলি, তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো, ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো, তাহলে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তারই সঙ্গে সঙ্গে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও কিন্তু অল করে দিতে একেবারেই ভুলবে না, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন তৎক্ষণাৎ তবেই তোমার কাছে পৌঁছতে পারবে। আর্টস, কমার্স বা সায়েন্স, যে স্ট্রিমের ক্ষেত্রেই হোক না কেন, এখানে তোমাদেরকে দুটো বিষয় কিন্তু রাখতে হবে একেবারে কম্পালসারি হিসাবে। হ্যাঁ, দুটো তোমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপের সাবজেক্ট তোমাকে রাখতেই হচ্ছে। মূলত আমাদের বাংলা মিডিয়ামে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা থাকে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকে ইংলিশ। এই দুটো তোমাদের প্রত্যেকটা স্ট্রিমের স্টুডেন্টকে রাখতেই হবে, কম্পালসারি হিসেবে রাখতেই হবে। এরপরে যে সাবজেক্টগুলো তুমি রাখবে, সেখানে সেইগুলোকে ভাগ করা হচ্ছে দু রকম ভাবে। একটা হচ্ছে ইলেকটিভ সাবজেক্ট, এটা 3টে তোমাকে সাবজেক্ট রাখতেই হবে। প্রত্যেকটা স্ট্রিমে 3টে করে ইলেকটিভ সাবজেক্ট রাখতেই হবে। আর একটা যেটা 6 নম্বর সাবজেক্ট, সেটাকে বলা হচ্ছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। এটা অপশনাল, তুমি চাইলে রাখতেও পারো, নাও রাখতে পারো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, দুটো কম্পালসারি সাবজেক্ট তোমাকে রাখতেই হচ্ছে, 3টে ইলেকটিভ সাবজেক্ট রাখতেই হচ্ছে। এই মিলিয়ে মোট 5টা সাবজেক্ট হয়ে গেল। এই 5টা সাবজেক্টের নিরিখে যে 500 নম্বরের পরীক্ষা, তার উপরেই তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে। আর অপশনাল ইলেকটিভ, এটা তুমি রাখতেও পারো, নাও রাখতে পারো। যদি না রাখলেই হয়, তাহলে কেন রাখবো, আর রাখলে আমার কি সুবিধে অসুবিধে, সেই সম্পর্কেই বলতে এসেছি। তো এবার ভালো করে শুনে নাও, তোমার এই কম্পালসারি যে দুটো সাবজেক্টের কথা বলছি, এই দুটো তো রাখতেই হচ্ছে এবং এই দুটোতে পাসও করতে হবে। কম্পালসারি সাবজেক্টে যদি কেউ ফেল হয়ে যায়, তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিকে টোটালি তাকে ফেল বলেই গণ্য করা হয়। সুতরাং তোমাকে কম্পালসারি সাবজেক্টে পাস করতেই হবে। এইবার আসি ইলেকটিভ সাবজেক্ট। ইলেকটিভ সাবজেক্ট সেখানে 3টে থাকবে। এবার সেটা হতে পারে প্রজেক্ট বেসড সাবজেক্ট, হতে পারে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট। যাই হোক না কেন, প্রজেক্ট বেসড হলেও তার জন্য তোমাকে প্রজেক্ট প্লাস থিওরি পড়তে হচ্ছে, প্র্যাকটিক্যাল বেসড হলেও সেখানে প্র্যাকটিক্যাল প্লাস থিওরি পড়তে হচ্ছে। এইবার এই 3টে যদি তোমার থাকে, 3টে আর দুটো কম্পালসারি মিলিয়ে 5টা সাবজেক্টের উপর তোমার রেজাল্ট হয়ে যাওয়া সম্ভব। কিন্তু 6 নম্বর সাবজেক্টটা রাখলে কি সুবিধা আছে, এই 6 নম্বর সাবজেক্ট মিলিয়ে যে 600 নম্বরের পরীক্ষা দিয়ে দিলে সেখানে তোমাকে 600 নম্বরের রেজাল্ট আসবে এমন কিন্তু নয়। সেখানে আসবে বেস্ট 5, যেটা তার ওপরে রেজাল্ট আসবে। বেস্ট 5 মানে কি, কম্পালসারি দুটো সাবজেক্টে তুমি পাস করছোই, এইবার এই যে 4টে সাবজেক্ট রইল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে,
এই চারটের মধ্যে সব থেকে বেশি নম্বর পাওয়া তিনটে সাবজেক্টের নাম্বার বা স্কোর সেটাই কিন্তু তোমার গ্র্যান্ড টোটাল আসবে। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে এই চারটের মধ্যে যদি কোনো একটা সাবজেক্টে কেউ ফেলও করে যায় তখন সেটা তার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে, বাকি তিনটে সাবজেক্টের যে নাম্বারে সে পাস করেছে সেই নাম্বারটা এসে টোটালে যোগ করে সর্বসাকুল্যে সে পাস বলে বিবেচিত হবে। এই হচ্ছে ফোর্থ সাবজেক্টের সুবিধে। এইবার আসি অসুবিধেটা তাহলে কি। এই যে আমি বলছি চারটে ইলেকটিভ সাবজেক্টের কথা, 4 নম্বর সাবজেক্টটা রাখলে অসুবিধেটা কি। প্রথমত বলি, এইবার তোমরা যে সিলেবাসে পড়াশোনা করবে সেটা কিন্তু সেমিস্টার সিস্টেম, যেটা চালু হয়ে গেছে অলরেডি। আর এই সেমিস্টার সিস্টেমে তোমাকে বছরে 2বার পরীক্ষা দিতে হবে, যেখানে কিনা সিলেবাসটা অনেকটাই বেশি। এইবার এই যে সিলেবাসটা তোমার এক একটা সাবজেক্টের জন্য যেরকম রয়েছে সেরকম তাহলে 4টে সাবজেক্টের জন্যই পড়তে হচ্ছে, যেখানে সারা বছর 3টে সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করে ওঠাটাই একটা চাপের বিষয়। সেখানে তুমি এক্সট্রা যদি আরও একটা সাবজেক্ট নিয়ে থাকো তাহলে সেটা কিন্তু আরও বোঝার মতো কাজ করবে। সেটা তোমার প্র্যাকটিক্যাল বেসড হোক, নন প্র্যাকটিক্যাল বেসড হোক, যাই হোক না কেন সেটা তোমাকে সারা বছর পড়তে হবে, সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। যদি প্র্যাকটিক্যাল বেসড হয় তাহলে তার প্র্যাকটিক্যাল করতে হবে, যদি প্রজেক্ট বেসড হয় তাহলে তার প্রজেক্ট করতে হবে। তাছাড়া ওই সাবজেক্টের জন্য তোমাকে কিন্তু সাবজেক্ট টিচারও রাখতে হবে। সেই টিচারের যে সারা বছরের টিউশন ফিজ সেটাও কিন্তু তোমাকে এক্সট্রা দিতে হবে। তুমি 5টা সাবজেক্ট নিয়ে যদি সারা বছর পড়ো তাহলে সেখানে যতটা বেশি সময় দিতে পারতে সেই সময়টা কিন্তু 6টা সাবজেক্টের মধ্যে তখন ভাগ হয়ে যাবে এখানে। তাই আমার মনে হয় অসুবিধেটাই বেশি। তুমি যদি ওই সময়টাকে বেশি করে ওই 5টা সাবজেক্টের মধ্যে দিয়ে সারা বছর ওই 5টা সাবজেক্টকেই বেশি গুরুত্ব দিয়ে পড়ো তাহলে কিন্তু সেখানে তোমার ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবেই না। তাহলে তুমি কেন শুধু শুধু একটা সাবজেক্টকে বোঝা হিসেবে বহন করবে? তাই আমি আমার মত অনুযায়ী বলতে পারি এই যে তোমাদের 4 নম্বর ইলেকটিভ সাবজেক্টটা এটা না রাখাই ভালো। যে কোনো 3টে তোমার পছন্দ অনুযায়ী গুরুত্বপূর্ণ ইলেকটিভ 3টে সাবজেক্ট তুমি বেছে নাও, সেইগুলো নিয়েই সারা বছর সুন্দর করে পড়াশোনা করো। আজকের এই যে বিশেষ উপস্থাপনাটা এখন তুমি দেখছো সেটা তোমার কেমন লাগছে কমেন্টে জানাতে পারো, কোন জায়গা থেকে দেখছো সেটা জানাতে পারো, তোমার মাধ্যমিকের স্কোর কেমন হয়েছে সেটাও জানাতে পারো, তুমি কোন বিভাগে যেতে চাইছো কমেন্টে সেটাও জানাতে পারো। আর যদি তোমার ভালো লেগে থাকে আজকের এই উপস্থাপনা অবশ্যই ছোট্ট একটা লাইক করে দাও আর তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তার কারণ তোমার বন্ধুরাও কিন্তু নানান বিভ্রান্তির মধ্যে রয়েছে, তাদেরকেও বিভিন্ন জন বিভিন্ন রকম বোঝাচ্ছে, কেউ 6 নম্বর সাবজেক্টের সুবিধে বোঝাচ্ছে, কেউ 6 নম্বর সাবজেক্টের অসুবিধে বোঝাচ্ছে। সেই অসুবিধে সুবিধে সব মিলিয়ে তোমাদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে সেটা কাটিয়ে ওঠানোর জন্যই অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর সাবজেক্ট কম্বিনেশন, বিভিন্ন স্ট্রিমের সাবজেক্ট কম্বিনেশন কেমন হলে ভালো হয় সে সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে এসে জানাও। তাহলে তোমাদের যত বেশি সংখ্যক এই কমেন্ট আসবে তার নিরিখেই আমি বিভিন্ন বিভাগের জন্যই সাবজেক্ট কম্বিনেশন সম্পর্কে আলোচনা করে দেব। আর্টসের কি সাবজেক্ট কম্বিনেশন রাখলে ভালো হয়, সায়েন্সের কীরকম রাখলে ভালো হয়, বা কমার্সের জন্য সাবজেক্ট কম্বিনেশন কীরকম রাখা উচিত, যেটা তোমার ভবিষ্যৎ কেরিয়ার গড়ে দিতে অনেক বেশি সাহায্য করবে।